বন্ধুরা, আপনারা কি কখনো ভেবেছেন একটি ট্রেনের দৈর্ঘ্য কত হতে পারে? হয়তো আপনাদের অনেকেরই এর সঠিক উত্তর জানা নেই। সাধারণত ভারতে যেসব ট্রেন চলে, তা সে মালগাড়ি হোক বা যাত্রীবাহী ট্রেন, সবগুলোর দৈর্ঘ্য সাধারণত 600 মিটার থেকে 800 মিটারের মধ্যেই সীমাবদ্ধ থাকে। কিন্তু আপনি কি বিশ্বাস করবেন, পৃথিবীতে এমন ট্রেনও আছে যার দৈর্ঘ্য মিটারে নয়, কিলোমিটারে মাপা হয়। আর সেটা 1-2 কিলোমিটার নয়, বরং 8 কিলোমিটারের বেশি। এমন বিশাল ট্রেনে যুক্ত থাকে 600টির বেশি বগি। এই ট্রেনের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে পায়ে হেঁটে যেতে চাইলে অনেকটা পথ অতিক্রম করতে হয়। আজকের এই ভিডিওতে আমরা আপনাদের জানাবো বিশ্বের সবচেয়ে দীর্ঘ ট্রেনগুলোর সম্পর্কে। এই তালিকায় ভারতেরও একটি ট্রেন রয়েছে, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। তো সবার প্রথমেই রয়েছে দ্য রিও টিন্টো রেলওয়ে। অস্ট্রেলিয়ার একটি খাদান রয়েছে যার নাম রিও টিন্টো, আর ওই খাদানেরই একটি প্রাইভেট ট্রেন রয়েছে যার নাম দ্য রিও টিন্টো ট্রেন। রিও টিন্টো এই ট্রেনটি যাত্রী পরিবহনের জন্য নয়, বরং খনির মাল এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাওয়ার কাজে ব্যবহার করা হয়। এখানকার মাইনিং কর্পোরেশন এই ট্রেন ব্যবহার করে। আশ্চর্যের বিষয় হলো, এই রেলপথে এমন কোনো ট্রেন নেই যার দৈর্ঘ্য 2 কিলোমিটারের কম। বন্ধুরা, এই রিও টিন্টো ট্রেনকে অস্ট্রেলিয়ার সবচেয়ে বড় প্রাইভেট ট্রেন বলা হয়, যার ব্যবহার খাদানের জিনিসগুলো এক জায়গা থেকে আরেক জায়গা নিয়ে যাওয়ার কাজে ব্যবহার করা হয়। তো যাই হোক, এটা তো গেল 2 কিলোমিটারের একটি ট্রেনের কথা। কিন্তু আমরা এখন যে ট্রেনটির কথা বলবো, এই ট্রেনটির কথা শুনলে আপনি অবাক হবেন। তো চলুন এগিয়ে যাই। বিলিটন আয়রন ওরে ট্রেন। বন্ধুরা, এই লম্বা ট্রেনটি অস্ট্রেলিয়ায় পাওয়া যায়, যার নাম বিলিটন আয়রন ওরে ট্রেন। হয়তো আপনি বিশ্বাস করবেন না, কিন্তু এই ট্রেনটি 7 কিলোমিটার লম্বা। এই ট্রেনের সঙ্গে যদি ভারতের মাল ট্রেনের তুলনা করা হয়, তাহলে এই ট্রেন ভারতের মাল ট্রেনের থেকে 10 গুণ বেশি। আপনি জানলে চমকে উঠবেন। এই ট্রেনটি একবার 82,000 টনের মালপত্র এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যায়। আর শুধু এটাই না, এই ট্রেনে কমপক্ষে 402টা বগি থাকে। আর যদি দরকার পড়ে, তাহলে কমপক্ষে 700টা বগি যুক্ত করা হয়। এখন আপনাদের মনে প্রশ্ন থাকতেই পারে যে এত বড় ট্রেন টানার জন্য আসলে কোন ইঞ্জিনটা ব্যবহার করা হয়। বন্ধুরা, তাহলে আপনাদের বলি, এত বড় ট্রেন টানার জন্য কোনো ইঞ্জিন এখনো পর্যন্ত তৈরি হয়নি। বলা হয় যে অস্ট্রেলিয়ায় এই লম্বা ট্রেনটা টানার জন্য একসঙ্গে 8টি শক্তিশালী জেনারেল ইলেকট্রিক ডিজেল লোকোমোটিভ ব্যবহার করা হয়। এত বড় ও ভারী ট্রেন চালানোর জন্য শুধুমাত্র একজন ড্রাইভারই যথেষ্ট, যিনি প্রায় 10 ঘন্টার যাত্রা সম্পূর্ণ করে 300 কিলোমিটার যাত্রা অতিক্রম করে ট্রেনটিকে গন্তব্যে পৌঁছে দেন। তবে অতিরিক্ত ওজনের কারণে ট্রেনটির গতি অনেক কম থাকে। ইউনিয়ন প্যাসিফিক ট্রেন। বন্ধুরা, 2010 সালে ইউনিয়ন প্যাসিফিক রেলওয়ে একটি অন্তত দীর্ঘ মালগাড়ি চালিয়ে সবার দৃষ্টি আকর্ষণ করে। কর্মীদের লক্ষ্য ছিল কম খরচে বেশি মাল পরিবহন করা। এই উদ্দেশ্যে একের পর এক বগি যুক্ত করে ট্রেনটির দৈর্ঘ্য কয়েক কিলোমিটার বাড়ানো হয়, যা শেষ পর্যন্ত বিশ্বের দীর্ঘতম ট্রেনগুলোর তালিকায় স্থান করে নেয়। বন্ধুরা, এখন আমরা আপনাদের ওই ট্রেনটার কথা বলবো যার রেকর্ড আজ পর্যন্ত কেউ ভাঙতে পারেনি। শিশেন সালদানা ট্রেন। 1989 সালে সাউথ আফ্রিকার ট্রান্সপোর্ট সার্ভিসের কিছু কর্মচারী একটি ওয়ার্ল্ড রেকর্ড বানিয়ে ফেলেছেন, যখন এরা সবচেয়ে ভারী এবং সবচেয়ে লম্বা ট্রেন চালিয়ে রেকর্ড বানিয়েছে। এত বড় লম্বা ট্রেনটিকে কমপক্ষে 800 কিলোমিটারের বেশি দূরে নিয়ে যাওয়া হয়েছিল। আপনি জানলে অবাক হবেন, এত বড় ট্রেনে কমপক্ষে 600টির বেশি বগি যুক্ত করা ছিল। আর এই ট্রেনটি টানার জন্য 9টি একাধিক বৈদ্যুতিক লোকোমোটিভ ব্যবহার করা হয়েছিল এবং জরুরি পরিস্থিতির জন্য 4টি ডিজেল ইঞ্জিন ব্যবহার করা হয়েছিল। আপনি জানলে চমকে উঠবেন। এই রেকর্ডটি করার জন্য 7 বছরের লম্বা একটি পরিকল্পনা করা হয়েছিল, যা পরে গিনেস বুক অব ওয়ার্ল্ডে নাম তোলা হয়। আর ট্রেনটির লম্বা কমপক্ষে 8 কিলোমিটার।
মানে এই ট্রেনের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে পায়ে হেঁটে যেতে চাইলে অনেকটা পথ অতিক্রম করতে হয়। তো এগুলো তো গেল বিদেশিদের সবচেয়ে লম্বা ট্রেনের কথা, কিন্তু আমাদের ভারতেরও এমন একটি ট্রেন রয়েছে যার লম্বা প্রায় 3 কিলোমিটারের বেশি। আপনাদের মধ্যে অনেকেই আছেন যারা আজ পর্যন্ত এই ট্রেনের কথা জানেন না। তো চলুন আমি আপনাদেরকে বলছি ভারতের সবচেয়ে লম্বা ট্রেনের কথা। ইন্ডিয়ান রেলওয়ে কোভিড সময়কালে অনেক যাত্রীবাহী ট্রেন বন্ধ করে দিয়েছিল, আর সেই সুযোগকে কাজে লাগিয়ে ভারতের রেলওয়ে নতুন রেকর্ড তৈরি করে। এই ট্রেনে 295টি বগি যুক্ত করে আর 5টি ইঞ্জিনের সাহায্যে প্রায় 3.5 কিলোমিটারের দীর্ঘ একটি মালগাড়ি চালায়। এই ট্রেনটি ছত্তিশগড়ের ভিলাই থেকে কোরবা পর্যন্ত চালানো হয়। প্রথমবার এই ট্রেন চলার সময় অনেক মানুষ বিশ্বাসই করতে পারেননি যে ভারতে এত লম্বা ট্রেন চালানো সম্ভব। ট্রেনটির সুষ্ঠু পরিচালনার জন্য উন্নত ইলেকট্রনিক সিগন্যাল ব্যবস্থা ব্যবহার করা হয়। বন্ধুরা, ভবিষ্যতে ভারতীয় রেল আরও বেশি লম্বা মালগাড়ি চালু করবে বলে আশা করা হচ্ছে, কারণ এতে কম খরচে বেশি মাল পরিবহন করা যায় এবং নিরাপত্তাও ভালো থাকে। এখন আপনাদের মনে প্রশ্ন আসতে পারে, যদি মালগাড়ি এত লম্বা হতে পারে তাহলে যাত্রীবাহী ট্রেন কেন নয়? বন্ধুরা, এর প্রধান কারণ হলো ভারতের বেশিরভাগ রেল স্টেশনের প্ল্যাটফর্মের দৈর্ঘ্য প্রায় 600 মিটার, আর যাত্রী ট্রেন খুব বেশি লম্বা হলে উঠানামার সময় দুর্ঘটনার আশঙ্কা বেড়ে যায়। অন্যদিকে মালগাড়ি সাধারণত স্টেশনে থামে না, তাদের জন্য আলাদা লাইন ও বড় ইয়ার্ড থাকে, তাই মালগাড়ির দৈর্ঘ্য বাড়ানো তুলনামূলকভাবে সহজ। বন্ধুরা, আশা করি এই তথ্যগুলো আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে লাইক করুন এবং এমনই আরও আকর্ষণীয় তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।